আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 27শে চৈত্র, 21শে শাওয়াল, 10ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। একদিনের সফরে রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আল মুনজির বিন ওবায়েদ। আজ মন্ত্রী ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে সকাল 8:20 রাজশাহী বিমানবন্দরে পৌঁছবেন। রাজশাহী পৌঁছে তিনি পদ্মা আবাসিকে অবস্থিত নিজ বাসভবনে অবস্থান করবেন। এরপর 11টা থেকে বিভিন্ন রাজনৈতিক ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সন্ধ্যে 6:40 রাজশাহী বিমানবন্দর থেকে ইউএস বাংলা বিমান যোগে ঢাকায় ফিরবেন। দুদিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব। সফরসূচি অনুসারে আজ বিকেলে তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন। এরপর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামীকাল বেলা 10টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সন্ধ্যায় শাহ মখদুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযোগে তিনি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। একদিনের সরকারি সফরে আজ রাজশাহীতে আসছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম ও মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম উপস্থিত থাকবেন। সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক এই মতবিনিময় সভাটি সকাল 10টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রতিমন্ত্রী ও সচিব রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করবেন। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। এই ভোটের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা 1,33,931 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান দাঁড়িপাল্লায় পেয়েছেন 57,159। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের আলামিন তালুকদার পেয়েছেন 499 ভোট। সদর আসনে 4,50,307 জন ভোটার, তৃতীয় লিঙ্গ ভোটার 10 জন। 151টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে 42.58% ভোট পেয়ে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। বগুড়া সদর আসনে গতকাল সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নগরীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার লপস। সংগঠনটির শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় 18 জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হয়। গতকাল বিকেলে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ঝরে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নে লপসের অবদানকে প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায়। নওগাঁর আত্রায়ে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে তৈরি করা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন।
একই সাথে দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং দশম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। নাটোরের নলডাঙ্গায় ফসলি জমি, মানব স্বাস্থ্য এবং গবাদি পশুর জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছ আগাছা নির্মূল অভিযান শুরু করা হয়েছে। গতকাল উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান। উপজেলা কৃষি অফিসার সবুজ আলী জানান, পরিত্যক্ত ও আবাদি জমি এবং রাস্তার পাশে খুব সহজেই পার্থেনিয়াম আগাছা জন্মে। এই আগাছা মানব স্বাস্থ্য, গবাদি পশু এবং ফসলের জন্য ক্ষতিকর। তাই উপজেলার একটি পৌরসভা এবং 5টি ইউনিয়ন পর্যায়ে একযোগে পার্থেনিয়াম আগাছা নির্মূল কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 48 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।